ওয়েলকাম টু ইউ এ মিনি ব্লগ। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা দেশ ও প্রবাসের। তো আমার রেসিপিটা দেখে অবশ্যই ফলো, কমেন্ট, লাইক করবেন। আমি ইনশাল্লাহ আনসার দিব। তো আমি আজকে বানাবো রুই মাছের চচ্চড়ি। তো আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি ভালো করে। তো আপনাদের আপু কীভাবে কাটছে আপনারা দেখেন। আমার ইয়েগুলো রিলসগুলো ফলো হচ্ছে না, তো সবাই একটু ফলো করবেন। সবাই তো সবার পাশে থাকলে একটু ভালো হবে। তো আমি টমেটোগুলো কেটে নিয়েছি। আলুগুলো আমি অন্য স্টাইলে কাটবো, গোল গোল লম্বা লম্বা করে বলের মতো। তো জানি না আপনারা কিভাবে ভিডিও বানালে আপনারা আমার ফেসবুকের আত্মীয় স্বজনেরা ইউজ করবেন। তো আমি সকালে ডায়েট চার্টটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এদিকে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তো একটু ফ্রাই করলে ভালো হবে। আসলে আমি মাছ ফ্রাই করে রান্না করি না, কারণ মাছের যে একটা অ্যাকশান থাকে ওটা নষ্ট হয়ে যায়। আজকে রান্নাটা ভিন্ন স্টাইলের আপনাদের জন্য। যেহেতু আমি গ্রামে রান্না রাঁধি সবসময় ইউএতে, আমি খেতে পছন্দ করি। তো অতএব আজকে আপনাদের জন্য একটা রুই মাছের চচ্চড়ি নিয়ে আসছি, সাথে একটু আলু দিব বরকতের জন্য আর কি। আপনাদের আপু তো গরিব মানুষ। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো ভালো করে অয়েলের মধ্যে এটা মিক্স করব। মিক্স করে এরপর আমি এখানে লবণ দিয়ে দিলাম, হলদি মরিচের গুঁড়ো একসাথে করে দিব। করে দিয়ে আরেকবার নেড়ে নিব ভালো করে মিক্স করে। একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি অয়েল খুব কম ইউজ করি, একদম কম। আমি একটা তার রেসিপির মধ্যে ছোট্ট 4 চামচের 1 চামচ অয়েল ইউজ করি। তো এখানে আমি পানি দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একটু একটু দিয়ে দিলাম, বেশি না, বেশি দিলে এটার স্মেল বোধ বেশি আসবে। তো আমি নেড়ে ছেড়ে এটা একদম ভালো করে সুন্দর করে আপনাদের আপু একদম কচকচ করে আপনাদেরকে দেখাবে। তো দেখেন আমার পাতিলের থেকে ধোঁয়া আসতেছে। আসলে আমার চুলাটা ভালো না, আমার এই চুলাটা কারেন্টের চুলা, এমনি ফেটে গেছে গতবার। আমি দেশে যাওয়ার পর আমার ছেলে ফাটায় ফেলছে। তো আমি একটু পানি দিয়ে ভালো করে এটা কষাই নিলাম। এখানে পানি দিয়ে দিছি অলরেডি, এখন মাছ ঢেলে দিবে এখানে। এটা খুব সুস্বাদু একটা খানা, রুই মাছের চচ্চড়ি। তো এটা আরও অন্য স্টাইলে রাঁধা যায়, কিন্তু এখানে আমি বরকতের জন্য, আমি তো আপনাদেরকে শুরু থেকে বলতেছি আমি চাকরি করি, তাই আমার রান্নাটা আমি ওইভাবে রাঁধতে পারি না। এক টাইম রাঁধলে 3 টাইম খেতে হয়। তো এখানে রুই মাছগুলো দিয়ে দিলাম আমার প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য। তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে লাইক, কমেন্ট, ফলো করবেন। আর বাংলাদেশে তো যারা আছেন আমার ভাই বোনেরা সবাই বড় লোক, সবাই পেজের মধ্যে হাজার হাজার লাখ কোটি ফলোয়ার, তারা তো আমার রেসিপি দেখবে না আমি জানি। তো এখানে আমি গোল গোল বলের মতো আলু কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিছি। আমার আলুগুলার সাথে আমার চচ্চড়ির সাথে যেন ম্যাচিং হয়, তাই আলুগুলা ভিন্ন স্টাইলে কাটলাম। তো এদিকে আমার মাছের চচ্চড়িটা একদম সুন্দর হয়ে গেছে, দেখেন খুবই সুস্বাদু, এটা খুবই টেস্টি। তো আমি তো রেসিপি দেখাই দিছি কীভাবে রান্না করছি, এটা খুবই স্টাইলিশ রেসিপি, এখানে হোটেলে রান্না করে এইভাবে। তো খুবই ক্যাপশন খুব ভালো নিতেছে, উনি ডান্স করতেছে আমার রেসিপিটা। তো আপনারা দেখলে একটু খাওয়ার চেষ্টা করবেন আর কি, ফলো দিলে আমি এখান থেকে পাঠাই দিব। এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেল। তো আমার কিচিং রুমের ক্যাপশন এটাই।